হিরণবাবু কমাস ধরেই কিছু কাজ করছিলেন। উনি 3 বছর রিটায়ার করেছেন, সরকারি উচ্চপদে ছিলেন, ভালো অঙ্কের পেনশন পান। স্ত্রী গত হয়েছেন তাও বহুদিন আগে। 2টি ছেলেকে বড় যত্নে মানুষ করেছেন হিরণবাবু। বাবা মা দুজনেরই স্নেহ দিয়ে ভালোভাবে লেখাপড়া করে তারা প্রতিষ্ঠিত হয়েছে। তারপর বড় ছেলের তিনি বিয়ে দিয়েছিলেন, এক নাতি হলো। হিরণবাবুর মনে আনন্দ আর ধরে না। এরপর ছোট ছেলে নিজের পছন্দের মেয়ে খুঁজে বাবাকে জানালো যে তিনি এই মেয়েকে বিয়ে করতে চান। বাবা হিরণবাবু তিনি সানন্দে সেই মেয়েকে ঘরে নিয়ে এলেন। রিটায়ারের আগেই বড় ছেলের বিয়ে হয়েছিল, তারপর ছোট বৌমা এলো। হিরণবাবু এখন নাতিকে নিয়ে বেশ সময় কাটেন, সংসারের অনেকটা ব্যয়ভার বহন করেন। একদিন ইজি চেয়ারে বসে সকালে কাগজ পড়ছেন, বড় বৌমার গলা পেলেন। আজ বাজার শর্ট আছে, তাতে রান্না হবে না, সে চাকরি করে, বলছে যাকে। এ বাড়িতে ছেলেদের জন্মের আগে থেকে কাজের মেয়ে জবা আছে। সে তার ছেলেদের বেশ কিছুটা বড় করেছে। জবা এই মাতৃহারা 2 ছেলেকে দিদির স্নেহে আগলে রেখেছিল। সে বলে দাদারাকেও এনে দেবে। বড় বউ বলে, কেন, বাবা তো বসে আছেন, বাজারটা রোজ করলেই পারেন। হিরণবাবুর কানে কথাটা বাজল, বুঝলেন সংসারে তার প্রয়োজন ফুরিয়েছে। নিজের মনকে বললেন, মন তুই তৈরি থাক। এরপর থেকে বউদের নানা আচরণে তার প্রতি বিরূপতা ধীরে ধীরে প্রকাশ পেতে থাকল। একদিন সকালে বড় ছেলে রাগত গলায় বউকে বলছে, আমার শার্টটা লন্ড্রি থেকে আনা হয়নি? বড় বউ বলল, না, যাবার সময় হয়নি। বড় ছেলে, বাবা তুমি একটু আনতে পারলে না? সারাদিন তো বসেই থাকো। হিরণবাবুর কানে কথাটা খুব বাজেভাবে বাঁধল। তিনি বুঝলেন এই হচ্ছে যুগধর্ম। এরপর এক রবিবারে সকালে ব্রেকফাস্ট টেবিলে এসে দেখলেন সবাই আগেভাগে উপস্থিত। জবা প্লেটে গরম লুচি আর আলু ছেঁচকি আর সন্দেশ পরিবেশন করছে। বড় ছেলে বলল, বাবা একটা কথা ছিল। হিরণবাবু বুঝলেন এরা সকলে কিছু একটা প্ল্যান করেছে। বললেন, বলে ফেলো। বড় ছেলে বলল, জানো বাবা, কাল অফিসের কাজে টাকি গিয়েছিলাম। ওখানকার দর্শনীয় জায়গা দেখলাম কিছু, আর নদীর ধারে স্বাস্থ্যকর পরিবেশে একটা খুব সুন্দর বৃদ্ধাশ্রম চালু হয়েছে দেখে এলাম। দেখেই ভাবলাম তুমি ওখানে মনোরম পরিবেশে গঙ্গার ধারে শেষ জীবনটা বেশ ভালোভাবে কাটাতে পারো। আমরা যাবো আসবো। কী রে ভাই, কী বলিস? ছোট ছেলে সঙ্গে সঙ্গে তাল দিয়ে বলে উঠল, হ্যাঁ রে দাদা, বেশ ভালোই হবে। হিরণবাবু হেসে বললেন, সবই তো শুনলাম, কিন্তু বাবারা আমার একটা প্রস্তাব আছে যে তোমরা বরং একটা জুৎসই যৌবনাশ্রম খুঁজে নাও। তার কারণ আমি এখানেই থাকব, বাড়িও আমার, পেনশনও পাই, জবা মাকে নিয়ে বাপ বেটিতে ভালোই থাকব, তোমরাও যাবে আসবে। এইভাবে তিনি একটা ছক্কায় বাজিমাত করে দিলেন। জবাকে বললেন, জবা মা, লুচিগুলো ঠান্ডা হয়ে গেল যে, গরম গরম নিয়ে আয় তো। ছেলে বউয়েরা হতভম্ব হয়ে বসে রইল। কেমন দিলেন হিরণবাবু? হ্যাঁ, এটাই হচ্ছে যুগধর্ম। দিনকাল পাল্টাচ্ছে যে, তাই যোগ্য জবাব দেবার জন্য আপনিও তৈরি থাকুন, না হলে আপনাকেও কিন্তু বড়ই বিপদে পড়তে হতে পারে। দেখুন, আপনারই হাতে গড়া সংসার, আপনারই বাড়ি, আপনার নিজের হাতে তৈরি সব কিছু শেষ জীবনে এসে আপনাকেই সেখান থেকে দুধে পড়া মাছির মতন তুলে ছেলেমেয়েরা বার করে দেবে, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন? না না না, এটা এককালে হয়তো হয়েছে, এখন আর এইসব জিনিস মেনে নেওয়া যায় না। সেই জন্য আমার এই পোস্টটি, যাতে অন্ততপক্ষে আপনাদের ভেতরে কিছুটা নড়াচড়া হয়, আপনারা যাতে উত্তর দেওয়ার জন্য মানসিক প্রস্তুতি নিতে পারেন। কেন অযথা কষ্ট করবেন? যে আপনাকে দেখবে না, আপনারও তো তার কথা চিন্তা করার দরকার নেই, তাই না? কেমন লাগলো এই প্রস্তাব? যদি ভালো লেগে থাকে বা খারাপ লেগে থাকে অথবা কিছু বলার থাকে, প্লিজ প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি কিন্তু আপনাদের অধীর আগ্রহে অপেক্ষায় রইলাম কমেন্টের জন্য। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ।